হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও। আর তোমাদেরকে আমি গতকালের ভিডিওতে দেখেছিলাম যে আমি এসেছিলাম বাপের বাড়িতে, তো আজকে আমি এখানেই রয়েছি। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে এখানে এলেই না এরকমটা হয়, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়ে দেখলাম মা এখানে চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিয়েছি। তারপরে উপরে এসে দেখলাম দিদি এখানে স্নান করে পুজো দিচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই ও এখানে হনুমান চালিসা পড়ছে। আর আমাদের বাড়িতে না মঙ্গলবার শনিবার এই দুটো দিন ভীষণভাবে মানা হয়। আর ও এখানে হনুমান চালিসাটা পড়ে নিচ্ছে। আর আমিও প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ি, 2 বেলা করেই চেষ্টা করি পড়ার। আর এখানে দেখলাম গোপালকেও সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, আমাদের ঘরগুলো দেখাবো। এইটা হচ্ছে আমাদের একটা ঘর। এই ঘরটাতে আগে দিদি আর আমি, মানে দিদি যখন বিয়ে হয়নি আমরা সবসময় এই ঘরটাতেই থাকতাম। তবে এখন এই ঘরটাতে দিদিরা থাকে। আর এই আমাদের পাশেই রয়েছে আমার ঘর, যেটা আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, তবে আজকেও আর একবার দেখাবো। আর এই পাখাটা দেখছো, এই পাখাটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য কেনা। এটা না একটা চার্জিং ফ্যান, এটা না ভীষণ ভালো। কারেন্ট চলে যাওয়ার পরেও দেখি একটুখানি চার্জ দিয়ে রাখলে অনেকক্ষণ পাখাটা চলে, আর হাওয়াটাও না বেশ ভালোই লাগে। আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে এটা আমার মায়ের রান্নাঘর। আসলে আমাদের আলাদা করে রান্নাঘর বলতে সেরকমটা কিছু নেই, মা এই জায়গাটার মধ্যেই রান্নাবান্না করে, এইটুকুনের মধ্যেই গুছিয়ে গাছিয়ে রাখে। আর এই যে ঘরটা দেখছো এইটা হচ্ছে আমার ঘর। আমি বিয়ের আগে সব সময়ের জন্য এই ঘরটাতে পড়ে থাকতাম, কারণ আমি না খুব একটা বাড়ির বাইরে সেরকম বেরোতাম না। হ্যাঁ, যখন চাকরি বাকরি করতাম তখন ওই যেতে হতো, তারপর সারাদিন ওই ঘরের মধ্যেই আর কি। আচ্ছা, তোমাদেরকে আজকে আমাদের ছাদটাও একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। ছাদে প্রচণ্ড রোদ, খুবই কষ্ট হচ্ছিলো, তা ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো এইটুকুনি ছাদের মধ্যে আমার মা কত রকমের ফুল গাছ লাগিয়েছে। তবে এখন না বেশি কোনো ফুল হচ্ছে না, ওই কিছু নয়নতারা ফুল হচ্ছে আর কয়েকটা বেলি ফুল দেখলাম হয়েছে। আর এখানে দেখলাম তারের সাথে কিছু পাতা উঠেছে, এগুলোকে না তেলাকচু শাক বলে। তোমরা কি এগুলোকে অন্য নামে চেনো? আমরা এগুলোকে তেলাকচু শাকই বলি। আর এটা হচ্ছে আমাদের গলি। তারপরে নিচে এসে দেখলাম দিদির ছেলে স্কুল থেকে চলে এসে, আর ও যেহেতু মর্নিং স্কুল থাকে, ও 6:30টার মধ্যে স্কুলে চলে যায়, আবার ও 11:30টার মধ্যে বাড়ি চলে আসে। আর এসেই দেখো এখানে চকলেট খেতে বসে গেছে, তার সাথে ফোন দেখছিলো। তারপরে দিদি ওকে স্নান টান করিয়ে দিয়েছে। আর ও না এমনি তাড়াতাড়ি স্নান টান সমস্ত কিছু করে নেয়। তো স্নান করার পরে ও দেখলাম এখানে গাড়িটা নিয়ে খেলা করছে। আর এইটা ওর নতুন কিনেছে, ওর বাবা ওকে এনে দিয়েছে। তাই এটাকে ও আমাকে বার করে করে দেখাচ্ছিল যে দেখ, এগুলো রিমোট কন্ট্রোল গাড়ি। এর আগে ওকে অনেকবার কিনে দেওয়া হয়েছে, তবে বাচ্চা মানুষ তো থাকে না বেশি দিন, ভেঙে ফেলে আর কি। তাই দেখতেও দেখো কি সুন্দর লাগছে। আর তারপরে আমিও স্নান টান করে এখন পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে নেবো বলতে দিদি সকালেই পুজো দিয়ে নিয়েছে, তবে আমি যেহেতু প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করি তাই এখানে এলেও করে নিয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালবেলা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, জানি না আবার কবে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।